আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আশা করছি সবাই ভালো আছেন। যারা টেলিকম ব্যবসা করতে চান, যারা মোবাইল রিচার্জ ব্যবসায় জড়িত হতে চান, কিভাবে সেই ব্যবসা পরিচালনা করবেন, কিভাবে এমবিএমের অফারগুলো বিক্রি করবেন, কিভাবে আপনার চাকরি অথবা ব্যবসার পাশাপাশি মোবাইল রিচার্জ ব্যবসা করে বাড়তি ইনকাম করবেন, টেলিকম ব্যবহার করে টেলিকম থেকে অফারগুলো ক্রয় করে অফারগুলো কিনে আপনি কিভাবে কোথায় বিক্রি করবেন, এই বিষয়ে আমি আলাপ করব। যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। প্রথমত, ব্যবসা করার আগে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি এই ব্যবসায় কতটুকু সফল হবেন, আপনি এই ব্যবসায় কতটুকু সময় দিতে পারবেন। আপনার সময় দেওয়া, আপনার ধৈর্য ধরা, আপনার কিছুটা পুঁজি ব্যয় করা, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার টাকা আছে, সময় নাই, অথবা সময় আছে টাকা নাই, আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করতে হলে টাকাও লাগবে, সময়ও লাগবে, আপনার শ্রমও লাগবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না ধরেন তাহলে কিন্তু আবার টাকা, সময় এগুলো সব থাকলেও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আর যদি মনে করেন আপনি এই ছোটোখাটো বিজনেস কেন করবেন, আপনার যোগ্যতা অনেক বেশি, তাহলে আপনি ছোটো ব্যবসা কেন করবেন? যোগ্যতা থাকলেই আপনি ভালো চাকরি পাবেন না, অনেক সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি ভালো চাকরি পাচ্ছেন না। তো আপনি কি করবেন? বেকার থাকবেন? আপনার নিজের খরচ রয়েছে, যদি বিয়ে করে থাকেন পরিবার রয়েছে, সন্তানাদি রয়েছে, মা বাবা রয়েছে, তাদেরকে আপনি ইনকাম করে চালাতে হবে। বেকার যারা রয়েছেন তাদের মর্যাদা কোথায় নেই, এজন্য বেকার থাকার কোনো সুযোগ নেই। আপনি ছোটোখাটো যে কোনো হোক, একটা বিজনেস, একটা ইনকামের রাস্তা, পথ আপনাকে খুঁজে বের করতে হবে। তো ধরে নেন সাপোজ আপনি কি করবেন, মোবাইল রিচার্জ ব্যবসা শুরু করতে চাচ্ছেন। এই ব্যবসা করার জন্য আপনার তেমন পুঁজির প্রয়োজন নেই। আপনার যদি একটা স্মার্টফোন থাকে, আমি ধরে নিলাম আপনার যদি একটা স্মার্টফোন থাকে, যে স্মার্টফোনের র্যাম 2 GB, র্যাম রোম 2 GB 16 GB এই ধরনের হয়ে থাকে, অথবা 332 থাকে, এরকম একটা ফোন আপনার থাকে, স্মার্টফোন থাকে। আপনি যদি নতুন কিনেন তাহলে ধরে নিলাম 8,000 টাকা, আর যদি পুরাতন কিনেন তাহলে কিন্তু 5,000 টাকা পেয়ে যেতে পারেন। ধরলাম 5,000 টাকা, আপনি 5,000 টাকা দামের একটি স্মার্টফোন ক্রয় করলেন। তো এই ফোনের মধ্যে আপনি মোবাইল রিচার্জ ব্যবসা করার জন্য আপনি যদি আদিবার টেলিকমে একটি অ্যাকাউন্ট নেন, প্রথমত আপনাকে আদিবার টেলিকম প্লে স্টোর থেকে আদিবার টেলিকম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর থেকে আদিবার টেলিকম লিখলে আমাদের অ্যাপটি পেয়ে যাবেন। আমার ইতিপূর্বে আদিবার টেলিকম অ্যাপ রয়েছে, তো আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে আদিবার টেলিকম এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এভাবে একটা অপশন আসবে। তো এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার, তারপর এখানে অ্যালাউ পারমিশন দিয়ে দিলেন যেগুলো চায়, তারপরে এনআইডি কার্ডের উভয় পাশের ছবি আপনাকে দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনার এনআইডি কার্ড ব্যতীত আদিবার টেলিকমে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? আপনি আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলেছেন, এখানে অ্যাকাউন্ট খোলার পরে এই অ্যাপের যে সুবিধাগুলো রয়েছে, এমবি মিনিটের অফারগুলো আপনি পাইকারি রেটে ক্রয় করতে পারছেন। তারপরে মোবাইল রিচার্জ করতে পারছেন সব ধরনের সিমে। মোবাইল রিচার্জ করলে আপনার প্রতি 1000 কমিশন রয়েছে সর্বোচ্চ 25 টাকা পর্যন্ত যদি ডিলার অ্যাকাউন্ট নিয়ে থাকেন। আর এমবি মিনিটের অফারের মধ্যে 10 টাকা থেকে নিয়ে 400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। তারপরে অন্য কাউকে যদি আপনি অ্যাকাউন্ট খুলে দেন, সেই ক্ষেত্রে
প্রতিটা অ্যাকাউন্টে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা এভাবে আপনি নিতে পারবেন। এটাও কিন্তু আপনার আলাদা ইনকাম হবে। তো যাই হোক, আমি আদিবার টেলিকম অ্যাপটা লগ আউট করে দিয়েছিলাম, এখন আবার লগ ইন করে নিব আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে। তো নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে ক্রিয়েট এ নিউ ক্লিক করে এনআইডি কার্ডের উভয় পাশের ছবি দিয়ে তারপরে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের কিছু নির্ধারিত চার্জ রয়েছে, সেই চার্জ দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো 1 নম্বরে আপনার একটা মোবাইল ফোন প্রয়োজন, 2 নম্বরে আদিবার টেলিকমে একটা অ্যাকাউন্ট নিতে হবে। তো অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনার কিছু চার্জ প্রয়োজন। যদি ডিলার অ্যাকাউন্ট নেন তাহলে 500 টাকা লাগবে, আর যদি আপনি মনে করেন যে না আমি রিটেলার অ্যাকাউন্ট নিব তাহলে 100 টাকা লাগবে। 100 টাকা দিয়ে একটি রিটেলার অ্যাকাউন্ট নিয়ে আপনি সব ধরনের সিমে মোবাইল রিচার্জ করতে পারবেন। কমিশন পাবেন 20 টাকা হাজারে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিজে নিজে যদি টাকা অ্যাড করেন তাহলে কিন্তু এই কমিশন পেয়ে যাবেন। তো আপনার কি করবে, একটা মোবাইল ফোন লাগবে, আপনার আদিবার টেলিকম একটা অ্যাপ লাগবে, তারপরে আপনার সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। বিকাশ, নগদ, রকেট এই তিনটা অ্যাকাউন্ট আপনার সিমের মধ্যে খুলে নেবেন। আপনি যেই সিম ব্যবহার করেন, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, যে কোনো সিম খুলেন ব্যবহার করেন, একটি বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অথবা রকেট একই নাম্বারে কিন্তু বিকাশ, নগদ, রকেট তিনটাই খুলতে পারেন। তো তিনটাই মনে করেন আপনি খুলে নিলেন আপনার কার্ড দিয়ে, খোলার পরে বিকাশ অ্যাপ ব্যবহার করলেন, নগদ অ্যাপ ব্যবহার করলেন, রকেট অ্যাপ ব্যবহার করলেন। তো আমাদের এখানে টাকা অ্যাড করতে হলে অবশ্যই আপনার বিকাশ, নগদ, রকেট এগুলো থাকতে হবে, তিনটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। আমাদের এখানে বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করা যায়, নগদের মাধ্যমেও টাকা অ্যাড করা যায়, আবার রকেটের মাধ্যমেও টাকা অ্যাড করতে পারবেন। তো আপনার এই অ্যাপগুলো লাগবে। তো আপনি বিকাশের মাধ্যমে মনে করেন আমাদের এখানে টাকা অ্যাড করলেন একটা অফার নেওয়ার জন্য অথবা রিচার্জ করার জন্য, ঠিক আছে। তো আপনি এখন বলবেন যে আমি অফারগুলো কোথায় বিক্রি করব। আমি খাদের কাছে, আপনাদের এখান থেকে অফার কিনে আমি খাদের কাছে বিক্রি করব। আচ্ছা, তো বিক্রি করার যেহেতু আপনি নতুন এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন, তো সব প্রসেসগুলো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রথমে আপনি একটা স্মার্টফোন নিলেন, 2 নম্বরে যে সিমটা স্মার্টফোন রেখেছেন ওই সিমে যে কোনো ডাটা নিলেন, ইন্টারনেট একটা প্যাকেজ নিলেন, এমবি ভরলেন, তারপরে প্লে স্টোর থেকে আদিবার টেলিকম ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুললেন। 2 নম্বরে আপনার সিমের মধ্যে বিকাশ, নগদ, রকেট তিনটার মধ্যে তিনটাই যদি হয় ভালো। আর যদি মনে করেন যে আপনার নগদ খুলবেন না, সেক্ষেত্রে আপনি বিকাশ খুলতে পারেন, অথবা বিকাশ খুললেন না নগদ খুলতে পারেন। যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের এখানে টাকা অ্যাড করতে হলে। তো ধরলাম আপনি তিনটা অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে আপনার ফোনে 3টা অ্যাপস, বাড়তি 3টা অ্যাপস রাখলেন। এখন আপনি আমাদের এখান থেকে অফার কিনে অফারগুলা কোথায় কীভাবে বিক্রি করবেন, অফার কিনে কোথায় কোথায় বিক্রি করবেন। তো অফার বিক্রি করার সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্ম রয়েছে। আপনি ফেসবুকে অফারগুলো বিক্রি করতে পারেন। আপনি যদি ফেসবুকে, আমি লগ ইন করলাম, আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিলেন। ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি নিয়মিত ফেসবুকে পোস্ট করলেন অফার সংক্রান্ত বিষয়গুলো, নিয়মিত ফেসবুকে অফার সংক্রান্ত বিষয়গুলো পোস্ট করলেন। অথবা আপনি ফেসবুকে একটি পেজ খুললেন, আপনি যে অফার বিক্রি করেন, অফার বিক্রি নামে আপনি একটি পেজ খুললেন, অথবা আপনি ফেসবুকে একটি গ্রুপ খুললেন, অফার বিক্রি করেন। তাহলে ফেসবুক আইডিতে আপনি পোস্ট করতে পারেন অফার বিক্রির, অথবা ফেসবুক পেজের মধ্যে অফার বিক্রির পোস্ট করতে পারেন, অথবা পোস্ট করতে পারেন। তাহলে ফেসবুকে যারা আপনার ফ্রেন্ড হবে, ফ্রেন্ড লিস্টে যারা থাকবে, হোক পরিচিত কিংবা অপরিচিত, আপনি যখন নিয়মিত অফারগুলো আপডেট দিবেন তো মানুষ বিশ্বাস করবে যে আপনি অফার বিক্রি করেন। কারণ নিয়মিত যে কোনো জিনিসের গুরুত্ব থাকে বেশি। আপনি যদি নিয়মিত অফারগুলো আপডেট দেন, প্রতিদিন নিয়মিত আপডেট দিতে থাকেন অফারগুলোর, তাহলে কিন্তু একজন দেখলে অবশ্যই বিশ্বাস করবে যে আসলে উনি অফার বিক্রি করে। তখন আপনার সাথে ইনবক্স করবে বা আপনার নাম্বারে যোগাযোগ করবে। তখন আপনি কি করবেন, তাদের কাছে অফারগুলো বিক্রি করতে পারবেন। তো অফার কীভাবে বিক্রি করবেন, আপনি যে অফারগুলোর লিস্ট ওইখানে তাদেরকে দিবেন, তো তারা অফার দেখবে, দেখার পরে যদি তাদের ভালো লাগে তো তারা আগে আপনাকে অগ্রিম পে করবে। আপনার বিকাশ, নগদ, রকেট নাম্বারে আগে টাকা দিবে, তারপরে আপনি তাদেরকে অফার দিবেন। আচ্ছা, মনে করেন একটি অফারের মূল্য আমাদের এখানে 500 টাকা। তো আমাদের এখান থেকে 500 টাকা দিয়ে কিনে, মানে 500 টাকা দিয়ে কিনছেন আমাদের এখান থেকে, তো কেনার পরে আপনি কত টাকা বিক্রি করবেন। আপনি মনে হয় 550 টাকা রেট দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করলেন, গ্রামীণের 10 জিবি অথবা 20 জিবি এত টাকা 30 দিন মেয়াদে। তো আপনি ফেসবুকে পোস্ট করলেন 50 টাকার লাভ নিয়ে। তো যদি কেউ ওই অফারটি নিতে চায়, সেক্ষেত্রে আপনাকে আপনার বিকাশে
550 টাকা আগে দিবে। দেওয়ার পরে আপনি ওই 550 টাকা থেকে 500 টাকা আদিবা টেলিকমে অ্যাড করবেন। 500 টাকা আদিবা টেলিকমে অ্যাড করে গ্রাহকের নাম্বারে অফারটি আপনি দিয়ে দিবেন। তাহলে এখানে আপনার 50 টাকা লাভ হয়ে গেল। তো সব অফারে যে আপনি বেশি লাভ করবেন বা বেশি লাভ করতে পারবেন সেটা নয়, কোনো অফারে 20 টাকা লাভ করবেন। যদি আপনি মনে করেন যে কম লাভ করবেন, কম লাভ করলে আপনার গ্রাহক বাড়বে, গ্রাহকদের চাহিদা বেশি হবে, আপনার সেল বেশি হবে, সেটা আপনার প্রতি ডিপেন্ড করে। তো এই আপনার অফার বিক্রয়ের একটা মাধ্যম হলো ফেসবুক। যারা আপনার পরিচিত, ঘনিষ্ঠ, কাছের মানুষ, তাদেরকে যদি আপনি মনে করেন যে আগে অফার দিলে সে আপনাকে টাকা দিবে 100%, আপনার সাথে প্রতারণা করবে না, আপনার টাকা মেরে দিবে না, যদি এমন মনে হয় তাহলে অফার আগে দিতে পারেন। আর যদি মনে হয় যে টাকা আগে দিবে না বা অফার দিলে পরে টাকা দিবে না, সেক্ষেত্রে তাকে অফার অবশ্যই বাকিতে দিবেন না বা অফার আগে দিবেন না। আগে টাকা নেবেন, তারপরে অফার দিবেন। তো অনেক প্রতারকরা কিন্তু বর্তমানে অফারের রেট খুব কম দেয়, কম দিয়ে গ্রাহককে বোকা বানিয়ে লুবে ফেলে টাকা আগে নেয়, তারপরে ব্লক করে দেয়, অফার দেয় না। তো যাই হোক, আপনার অফার বিক্রি করার একটা রাস্তা বের করে দিলাম ফেসবুকে আপনি অফারগুলো নিয়মিত আপডেট দিবেন। তো যারা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে অথবা বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবেন। ফেসবুকে আপনি অফার বিক্রি করতে পারেন, তারপরে অ্যাকাউন্ট সেল দিতে পারেন। আপনি আদিবা টেলিকমের অ্যাকাউন্টগুলা ফেসবুকের বিভিন্ন পেজে, বিভিন্ন কমেন্টে, বিভিন্ন জায়গায় পোস্ট করে এগুলা সেল দিতে পারেন। তো আপনার মতন আরেকজন ব্যবসায়ীকে আমাদের এখানে অ্যাড করলেন, তো আপনার লাভ হলো তার কাছে অ্যাকাউন্ট বিক্রি করলেন। একটা অ্যাকাউন্ট আপনার খুলতে যেমন টাকা গেছে, আর ওজনের কাছে আপনি বিক্রিও করতে পারবেন সেরকম টাকা। মনে করেন আপনি যদি 200 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন, তো রিটেলার অ্যাকাউন্ট নিলে কিন্তু অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না। মনে করেন আপনি ডিলার অ্যাকাউন্ট আমাদের এখানে 500 টাকা দিয়ে আপনি একটি নিয়েছেন, তো ডিলার অ্যাকাউন্ট নিলে আপনি রিটেলার এবং সেলার অ্যাকাউন্ট খুলে দিয়ে ইনকাম করতে পারবেন। তো কাউকে যদি আপনি সেলার একটি অ্যাকাউন্ট খুলে দেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে 200 টাকা নেবেন। তো এই সেলার অ্যাকাউন্ট খুলে দিলে আপনি যদি আদিবা টেলিকম অ্যাপ ওপেন করে এড ইউজার অপশন থেকে সেলার অ্যাকাউন্ট খুলে দেন, সেক্ষেত্রে আপনার মাত্র 30 টাকা বা 40 টাকা কাটবে, তার কাছ থেকে নেবেন আপনি 200 টাকা। এই টোটাল টাকাগুলি কিন্তু আপনার লাভ হচ্ছে। এইভাবে যদি আপনি অ্যাকাউন্ট সেলের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়তি ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তাহলে ফেসবুকের বিভিন্ন জায়গায় এইভাবে প্রচারণা করে অ্যাকাউন্ট সেল করতে পারেন, অফারগুলো বিক্রি করতে পারেন। তাহলে আসেন 2 নম্বরে আপনি অফার বিক্রি করার আরেকটি রাস্তা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার পরিচিত যারা বন্ধুবান্ধব রয়েছে, হ্যাঁ, বর্তমানে হোয়াটসঅ্যাপ অনেকেই ব্যবহার করে, তো আপনার পরিচিত বন্ধুবান্ধবদের নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খুলতে পারেন, অথবা অপরিচিত কেউ হতে পারে, সমস্যা নেই। সে অফার নেওয়ার আগে অবশ্যই আপনাকে অগ্রিম টাকা দিবে। তো আপনি টাকা পাওয়ার পরে তাকে অফার দিবেন। আপনি চাইলে আপনার এই গ্রুপের লিঙ্ক বিভিন্ন জায়গায় যদি শেয়ার করেন, তাহলে অনেক অপরিচিত লোক আপনার গ্রুপে জয়েন হলো। তো অফার প্রতিদিন গ্রুপের মধ্যে আপডেট দিলেন। এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো অফার রয়েছে, অনেকগুলা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন ধরনের অফারগুলা বিক্রি করে থাকে। এগুলো সব কিন্তু এমবি মিনিট বিক্রয়ের গ্রুপ। তো আপনি যখন চেনা জানা হবে, পরিচিত হবেন, তো এইভাবে কিন্তু অনেকগুলো গ্রুপের মধ্যে চাইলে আপনিও অ্যাড হয়ে থাকতে পারবেন। তাদের কাছ থেকে আপনি অফার এনে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন। তাহলে আপনার অফার বিক্রি করার আরেকটি রাস্তা হলো যে হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে অথবা পার্সোনালও আপনার যারা হোয়াটসঅ্যাপে রয়েছে চ্যানেলের মাধ্যমে কিন্তু অফারগুলো বিক্রি করা যায়। তারপরে আপনি ফেসবুকে বললাম, হোয়াটসঅ্যাপ বললাম, তারপরে ইমোতেও বা টেলিগ্রামও কিন্তু আপনি অফারগুলো বিক্রি করতে পারেন। যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, এরপরে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এইভাবে কিন্তু আপনি চাইলে টেলিগ্রামের মধ্যে অফারগুলো বিক্রি করতে পারেন, অথবা আপনি ইউটিউবে চাইলে একটা চ্যানেল খুলতে পারেন আপনার অফার বিক্রি যে করেন ওই নামে। এই যে আমাদের আদিবা টেলিকম নামে একটি চ্যানেল রয়েছে। তো আপনি নিয়মিত অফার সংক্রান্ত পোস্টগুলো করলেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনার সেলটা বেড়ে যাবে। তো আপনি নিয়মিত যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার অফার বিক্রি করা বা এই ব্যবসায় আপনি লাভবান হওয়া কিন্তু সম্ভব। তো মনে করেন যদি আপনি সারাদিনে যদি একটা অ্যাকাউন্ট খুলেন,
একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে ধরে নিলাম 200 টাকা পেয়েছেন। আপনি যদি 2টা অফার বিক্রি করতে পারেন, 2টা অফারে ধরলাম আরও 100 টাকা। যদি মোবাইল রিচার্জ করতে পারেন, মোবাইল রিচার্জে ধরলাম আরও 50 টাকা। তাহলে আপনি চেষ্টা করলে কিন্তু এই যে একটা সাধারণ একটা 350 টাকা বললাম পেয়েছেন, তো এই টাকাটা কিন্তু সারাদিন আপনি কাজ করে না, এটা অল্প সময় হতে পারে। তো মোটামুটি যদি আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা রয়ে গেছে তারা যদি জানে যে আসলে আপনি এমবি মিনিটের অফারগুলো বিক্রি করেন, তো আপনার কাছ থেকে এমবি মিনিটের অফারগুলো কম রেটে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে অফারগুলো নিবে। কারণ সব মানুষই চায় যে কম রেটে অফার নেওয়ার জন্য। সাধারণত আমরা যারা দোকান থেকে এমবি মিনিটের অফারগুলো ক্রয় করি, দোকানদার কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট বা ছাড় দেয় না। আপনি চাইলে টিকটকেও পারেন অফারগুলো বিক্রি করতেন। টিকটকে এমন সিস্টেমে দিতে হবে যাতে যে আপনার এটা ব্যবসা করে যাতে না বুঝে, ঠিক আছে, সিস্টেমে পলিসি করে টিকটকের পোস্টগুলা দিতে হবে। তো মোটামুটি যদি আপনি এই প্রসেস নিয়ে কাজ করেন, সময় দেন, আপনি আমাদের এখানে যে প্রতিদিন যে অফারগুলো চালু হয়, এই অফারগুলোর মোটামুটি আপনি যে অফারগুলো স্পেশাল মনে হয় এই অফারগুলো আপনি এটা নোট করে বা লিখে বিভিন্ন জায়গায় কপি করে প্রচারণা করলেন। ফেসবুকে দেন, ইউটিউবে দেন, তারপর হোয়াটসঅ্যাপে দেন, ইমোতে দেন, টেলিগ্রামে দেন। এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো যদি এইভাবে সিস্টেম মতন আপনি কাজ করেন আর নিয়মিত দেন, তাহলে আশা করা যায় আপনি এই ব্যবসার মধ্যে লাভবান হতে পারবেন, বাড়তি কিছু ইনকাম করতে পারবেন। তো এই কাজ করার জন্য আপনি যে পুরো সময় দিতে হবে এমন না, বরং আপনার যে কোনো ব্যবসা চাকরির পাশাপাশিও এই কাজটা করা সম্ভব। তো বিশেষ করে যারা অ্যাকাউন্ট সেলের কাজ করতে চান বা অ্যাকাউন্ট সেল করতে পারবেন মনে করেন, ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে, আপনি এই সকল গ্রুপের মধ্যে অফারগুলার পোস্ট করে অফারগুলো বিক্রি করতে পারবেন। তো এটা কিন্তু অনেকেই করছে। বর্তমানে আদিবা টেলিকম প্রায় 3,500-এর অধিক ইউজার রয়েছে সারা বাংলাদেশ মিলিয়ে যারা আদিবা টেলিকম ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ, নারী পুরুষ সব শ্রেণীর মানুষই আদিবা টেলিকমের সাথে জড়িত রয়েছে। তো আপনি এইভাবে কি করলেন, অফারগুলার বিক্রি করতে পারেন। তো আশা করছি অনেকটাই বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বোঝার জানার থাকে, আদিবা টেলিকম A to Z কীভাবে ব্যবহার করবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলে দেবেন, কীভাবে নিজে অ্যাকাউন্ট করবেন, কীভাবে টাকা অ্যাড করবেন, কীভাবে অফার নেবেন, কীভাবে রিচার্জ করবেন, কীভাবে পাসওয়ার্ড পিন সমস্যা হলে সমাধান করবেন, এভরিথিং বিষয়গুলা যদি জানার না থাকে, বুঝতে চান, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন অথবা আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে যদি বুঝেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।